अस्बमसु गमारुहे देवदत्तं जगतपतिं असिना साधुदामान नमस्ते शबरजे गुणानिबितां चिरोरान्ना सोना खोनां होइना प्रतिमुद्दाति निप्रलिंग 14 देशान कुटिसो नियनो सेटिंग ओतोतेसं भविसंति मानंसि विसदानिबे वासुदेव बंगारा गाति पुण्य गंदा निस्पृशं पौरजन पदनांबे हाति स्किल आसुसा देवा धर्म कित्रुजुगा देवा लकश्च चारा हुष्ट पुष्ट संतुष्ट कल्को रजोनी चाबुबा नना देवा देलिंगे सुबसानि भूषिते च इंद्र जाली बुद्धाति कल्पो का पूजा का जौनानो शांति जाति धर्म वर्ण निर्विशेषे हिंदू जैन ख्रिस्टान नासारा दालित आदिवासी থেকে নিয়ে যত সম্প্রদায় সকলকে মানবের তরে দাওয়াত জানানো হচ্ছে। সকলে আসতে পারে, বসতে পারে, কোনো অসুবিধা নাই। সুন্নি আহলে সুন্নাতুল জামাত থেকে নিয়ে তাবলিগি জামাত, দেওবন্দি, আহলে হাদিস, লাফরাজি, লামাজাবি যত আছে সকলকে এক বাক্যে মানব তরে দাওয়াত দেওয়া হচ্ছে। সকলে আসবে, বসবে, শুনবে, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। সকলের তরে এই দাওয়াত থাকলো, সকলে আসুন। সকলকে নিয়ে ইনশাআল্লাহ কিছুক্ষণ আলোচনা করব। মনে রাখবেন আমাদের প্রথম নম্বরে পরিচয় হচ্ছে আমরা মুসলিম। কি গো? আমরা মুসলিম। আমাদের যিনি নবী তিনার নাম কি? জোরে বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি মহব্বতের সঙ্গে একবার নবীজির নাম নিয়ে নেয় 12 ঘন্টা গুনাহে সাগিরা মাফ হয়ে যায়। জোরে বলবেন না? 12 ঘন্টার গুনাহে সাগিরা মাফ হয়ে যায়। এখন যদি আমি বলি যে আমাদের নবী বলেছি আমি, আচ্ছা এই জায়গায় আমাদেরই নবী এটা তো বিষয় নয়। আমাদের নবী আমাদেরই নবী দুটি শব্দের মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছে আমার রসুল। আল্লাহ এ বলে নাই যে আমারই রসুল, মুহাম্মদ আল্লাহর রসুল। আল্লাহ বলে তোমাদের রসুল। শুধু যে আল্লাহরই রসুল মুহাম্মদ এই নয়। তাহলে বোঝা গেল আমাদের নবী যিনি তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা যদি বলি জিনের নবীকে কি বলবেন? এক্ষুনি তো জিনের কথা শুনছিলেন। ইনসান যে খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাক্কার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। ইনসান তৈরি করেছি আমি শুকনো খটখটে মাটি থেকে, আর জিন তৈরি করেছি শিখা মুক্ত অগ্নি থেকে। তাহলে এই জিনের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা যদি বলি ফেরেশতার নবীর নাম কি? উত্তর হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যদি বলি হিন্দুদের নবীর নাম কি, কি বলবেন? দেখেন তিনাকে সৃষ্টির তরে নবী বানা হয়েছে। আল্লাহ পাক অন্য নবীকে পাঠিয়েছে কোন, যেমন আদম সফিউল্লাহ থেকে ঈসাতুর রুহুল্লাহ পর্যন্ত যত নবী পাঠিয়েছে, কোন কাসবার প্রতি নবী, কোন শহরের প্রতি নবী, কোন এলাকার প্রতি নবী, কোন গোত্রের প্রতি নবী। কিন্তু আল্লাহ পাক তিনি বলে হাবিব আপনাকে কোন এলাকার নবী নাই, কোন গোত্রের নবী নাই, কোন কাসবার নবী নাই, কোন শহরের নবী নয়, আমার সৃষ্টির তরে আপনাকে নবী বানিয়ে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র আলামের জন্য আপনাকে আমি আল্লাহ রাহমাত বানিয়ে পাঠিয়েছি। এখন সকলের নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার প্রশ্ন যদি হয় যে আল্লাহর নবী কে, তো কোরআন উত্তর দিচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। তো আমরা নবীর যে উম্মত, আমাদের দ্বীন হচ্ছে ইসলাম। আমাদের আখলাক, চরিত্র, আদর্শ, আমাদের লাইফস্টাইল যদি নবীর আদর্শ দেওয়া মতো সেই আদর্শ আমরা জীবনে বাস্তবায়ন করি, সেই শিক্ষা যদি আমরা জীবনে নিতে পারি, সেই সভ্যতা, সেই দৃষ্টি কালচার যদি আমরা গড়তে পারি, তবে আমার নবী পাকের সাচ্চা উম্মতের মধ্যে দীক্ষিত হতে পারবো। আর যদি না পারি তাহলে পারবো না। প্রথমত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা বিষয় আপনাকে বলি। নবী যে হজটা করেছিলেন, বিদায় হজ যাকে বলছে, কত খ্রিস্টাব্দে? 628 খ্রিস্টাব্দে, না 632 খ্রিস্টাব্দে। আর 630 খ্রিস্টাব্দে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা জয় করলেন।
তো ওই সময় সাফা পাহাড়ের ওপর দাঁড়িয়ে নবী বলছে, ইয়া আইয়ুহান নাস, এ মানব তোমরা শোনো। চতুর্দিকে মানুষ। এই জায়গায় নবীর এই কথা বলা দরকার ছিল যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, কারণ মক্কা ওই সময়তে পুরো ইসলামের দৃষ্টি কালচারে চলছে। মক্কা নবী পাকের অধীনে এসে গিয়েছে। তো নবীজি বলছে ওই সময় ইয়া আইয়ুহান নাস, শোনো। চতুর্দিকে মানুষ। আল্লাহর নবী বললেন, শোনো, তোমাদের জন্য আমি জাহেলি যত প্রকারের প্রথাগুলি আছে সব প্রথাগুলিকে আমার কদম তলে আমি ন্যস্ত করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহেলি প্রথা আমার সমাজে চালু আছে না নাই? একাধিক জাহেলি প্রথা আমার সমাজে চালু আছে। নবীজি অতঃপর বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল শোনো। এখানে হিন্দু, জৈন, খ্রিস্টান, নাসারা, দালিত, আদিবাসী, তারপরে যে 3000-এর অধিক ধর্ম বর্তমান, সকল ধর্মের মানুষকে নবী ডেকে বলল, শোনো, তোমাদের জন্য সুদকে আমি হারাম করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কদম তলে সুদকে আমি পুঁতে দিলাম। ওই সময় আব্বাস রাসূলুল্লাহ চাচা সাফার নিচে ছিলেন দাঁড়িয়ে। সাফার ওপর চলে গেলেন, নবীজির হাত থেকে ধরলেন এইভাবে, বলে, মোহাম্মদ, আরবের জমিনে আমি আব্বাস, সমস্ত জায়গাতে আমার সুদ আছে, তুমি বলছো সুদকে আমি পুঁতে দিলাম। আমি আব্বাস, তুমি সুদকে মাফ করলে, আর আমি আব্বাস আমার আসল টাকাকে আমি মাফ করে দিলাম। সুদ আর নেব না, সুদ দেব না, সুদ খাবো না। আমার মুসলমানের মধ্যে সুদ চালু আছে না নাই? ইন্টারেস্ট বলে ব্যাপক হারে সুদ চালু আছে। তৃতীয়বারে নবীজি ডাকলেন, ইয়া আইয়ুহান নিসা, হে নারীরা শোনো, হে নারীগণ শোনো, তোমার স্বামী যেটা পছন্দ করে না এমন কাজ তুমি করিও না। চতুর্দিকে নারীগণ ছিল। নবী বলছেন অতঃপর, হে নারীগণ, তোমার স্বামীর বিনা অনুমতিতে তোমার বাড়িতে কাউকে প্রবেশ করতে দিও না। জোরে বলেন, তোমার স্বামীর বিনা অনুমতিতে তুমি কাউকে বাড়িতে প্রবেশ করতে দিও না। শেষ পর্যায়ে নবী বললেন, আমার জীবনে হয়তো এটাই শেষ হজ, আমি হয়তো মক্কাতে আর আসব না। তবে তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, এক কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কোরআন। জোরে বলেন, কি? আল্লাহ পাকের কোরআন। দ্বিতীয় নম্বরে নবী বললেন, সুন্নাতে রাসূলুল্লাহ, আমার সুন্নাহকে আমি রেখে যাচ্ছি তোমাদের কাছে। এই দুটি জিনিসকে তোমরা ধরে থাকবে, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। কেউ বলতে পারবে কোন মুসলমান যে বুকে হাত দিয়ে যে এই বছরে আমি দুটি খতম দিয়েছি? খুব কম। হ্যাঁ, বর্তমান 95% মুসলমান কোরআন পড়াই জানে না। খারাপ লাগবে একটু শুনতে। নবী প্রথম নম্বরে বললেন, তোমাদের কাছে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, একটার নাম হচ্ছে কিতাবুল্লাহ, দ্বিতীয়টির নাম হচ্ছে সুন্নাতে রাসূলুল্লাহ। এই দুটিকে তোমরা বুকের সঙ্গে আঁকড়িয়ে ধরে থাকবে, পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে আক্রমণ করতে পারবে না। আজ সমগ্র বিশ্বে মুসলিম অত্যাচারিত, নির্যাতিত, পদদলিত এ মুসলিম সমগ্র পৃথিবীতে আজ পিটাই চলছে মুসলিমের ওপরে। কেন? এত উৎকৃষ্ট জাতি। আজ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, শোনো, পৃথিবীর জমিনে আমি তোমাদের কাছে নবী পাঠিয়েছি। এই নবী তোমাদেরকে যা দিয়েছে, মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা দিয়েছে তা গ্রহণ করো, আর নবী যা নিষেধ করেছে তা বর্জন করো, তোমাদের দুটি জগৎ কল্যাণ হবে। জোরে বলেন। আজ থেকে 1500 বছর আগে মদিনাতে কিছু ইহুদি আসলো নবীজির কাছে, এসে নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এ মুহাম্মদ, দুনিয়ার জমিনে
মুসলমানদের মধ্যে আপনি একটা আইন চালু করেছেন, কারণ কোন মুসলমান নারী, আমার নবী বললেন, বাড়ি থেকে যদি বের হতে হয় তাহলে মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত ঢেকে বের হতে হবে। 1500 বছর আগের ইহুদিরা বলল, আল্লাহর নবী মুহাম্মদ দুনিয়ার জমিনে যেটা চালু করেছে, মুসলমান নারীদেরকে মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত ঢেকে দিয়েছে, এটা তো হতে পারে না। তাই তারা নবীর কাছে যাবার পরে বলল, এ আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, মদিনাতে আমরা একটা কাজ করতে চলছি। আমার নবী বললেন, এমন কি কাজ করতে চলছো? বললে, মদিনাতে একটা হসপিটাল তৈরি করব, ফ্রি ট্রিটমেন্ট দেব। বাগদাদ, মিশর, বিভিন্ন জায়গা থেকে হাকিম, ডাক্তার, কবিরা জানবো, সেখান থেকে আমরা ফ্রি ট্রিটমেন্ট দেব। আপনি আপনার সাহাবীদেরকে বলবেন, আপনার অনুসারীদেরকে বলবেন, সেখান থেকে যেন তারা ট্রিটমেন্ট নেয়। তাদের টার্গেট ছিল যে মুসলিমকে অত্যাচারিত করা। তাদের টার্গেট প্রথম এটাই ছিল যে মুসলিম জাতির নারীদের পোশাক কি খোলা যায়। এই যে বোরখা, বর্তমান এই বোরখাকে মোটামুটি ভাবে জিন্দা দাফন করা হয়েছে, ঠিক না ভুল? পর্দা বলতে সমাজে কিছু নাই। আজ থেকে 1500 বছর আগে ইহুদিদের টার্গেট ছিল মুসলমান নারীগুলোকে পর্দার বাইরে বের করে আনবো। আর যদি পর্দার বাইরে বের করে আনতে পারি, এদের সমাজ অটোমেটিক নষ্ট হয়ে যাবে। বর্তমান নমাজ আছে কিন্তু সমাজ নাই, ঠিক না ভুল? নমাজ আছে, সমাজ নাই। তো আল্লাহর নবী বলল, ভালো কাজ করো, এটা ফ্রি ট্রিটমেন্ট। আর আমরা ফ্রি ট্রিটমেন্ট পেলে কি করি? এর আগে ফ্রি ট্রিটমেন্ট বলে আমরা লাইন দিয়েছিলাম, আমাদের ঘরের মেয়েরা গিয়ে লাইন দিয়েছিল। তো লাইনে এত ধাক্কাধাক্কি হয়েছিল, সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছিল যে একদম বুঝলেন অবস্থা বড় খারাপ। আর সব গিয়ে মেয়েরা লাইন দিয়েছে। আর কাউন্টারে যারা আছে তারা কে? ওগুলো আবার ছেলে। তাহলে কাউন্টারও মেয়ে ছেলেরা, লাইন সোজা করবে ছেলেরা আর লাইন দেবে মেয়েরা। কাউন্টারে কাজ করছে ছেলেরা, লাইন দিয়েছে মেয়েরা। একই সিস্টেম না। আর আমরা ফ্রি যদি শুনি দৌড়ে চলে যাই, কিন্তু আগেকার মুসলমানরা ফ্রি শুনলে সেখানে যেত না। 1500 বছর আগে আপনার ট্রিটমেন্ট, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, সেখানে ট্রিটমেন্ট নাই। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, সেখানে ট্রিটমেন্ট নাই। 6 মাস হয়ে গিয়েছে, নবীজির একজন সাহাবী যায়নি, নবীর কোনো সাহাবীর বাচ্চাকে নিয়ে যাওয়া হয়নি, কোনো নারী, মুসলমান নারী সেখান থেকে ট্রিটমেন্ট নেয়নি। জোরে বলেন। সন্দেহ আসলো, মুহাম্মদ নিশ্চয় নিষেধ করেছে, চল নবীর কাছে যাব। নবীর কাছে আসলো তারা, এসে বলছে, মুহাম্মদ তুমি কি তোমার অনুসারীদেরকে নিষেধ করেছো আমাদের সংস্থা থেকে ট্রিটমেন্ট নিতে? আল্লাহর নবী বললেন না। তারা বলল, আমরা বিভিন্ন জায়গা থেকে হাকিম, ডাক্তার, কবিরাজ, বৈদ্য আনার পরে ট্রিটমেন্ট দিই। আর তোমার কোন সাহাবী 6 মাস হয়ে গেল, সেখানে ট্রিটমেন্ট নিতে গেল না, সাহাবীর কোনো বাচ্চা গেল না, এমন করে কোনো নারী সেখানে ট্রিটমেন্ট নিল না। নিশ্চয় তুমি নিষেধ করে দিয়েছো। আমার নবী বললেন, না, নিষেধ করি নাই। 6 মাস হয়েছে, আমার উম্মতকে এমন কিছু জিনিস দিয়ে যাব আমি, কিয়ামত পর্যন্ত যদি আমার উম্মত সেটিকে বুকের সঙ্গে আঁকড়ে ধরে থাকতে পারে, আমি রাসূলুল্লাহ বলছি, কিয়ামতের সকাল পর্যন্ত আমার উম্মতকে কোনো জাতির কাছে যাওয়া লাগবে না, কোনো জাতি তাদেরকে অপমান করতে পারবে না, কোনো জাতি তাদেরকে অপমানিত, নির্যাতিত, পদদলিত করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ পৃথিবীর মুমিন মুসলমান, আল্লাহর নবী তাই বলল, শোনো পৃথিবীর মানব, পৃথিবীর জমিনে আমি রাসূলুল্লাহ, আমার জীবনের যদিও এটা শেষ হজ, আমি তোমাদের কাছে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি। একটার নাম কোরআন, দ্বিতীয়টির নাম হচ্ছে হাদিস শরীফ। এই দুটিকে তোমরা ফলো করে চলবে, পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে আক্রমণ করতে পারবে না। তাজ্জুবের বিষয়, মুসলমানদের কাছে কোরআন আছে, মুসলমানদের ঘরে ঘরে 2খানা 3খানা করে কোরআন। এমন করে আপনার কি হয়েছে? মুসলমান অত্যাচারিত হয়েছে। আমার আল্লাহ বলে, এই কোরআন যার কাছে থাকবে, এই কোরআন যে জাতি মেনে নেবে, এই কোরআন যে জাতি পড়বে, এই কোরআনের আবতে, এই কোরআনের সম্মান যে জাতি করবে, ওই জাতি সমগ্র পৃথিবীকে
দিকে চালাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কোরআন আমার কাছে অন্য জাতি দ্বারা মুসলমান পরিচালিত হয়েছে। এখন বলবেন কোরআন ভুল করছে নাকি আমরা ভুল করছি? দেখা যায় কোরআন তো ভুল করতে পারে না। কোরআন বলে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এও কিতাব জিসকে আন্দার কোই শাক কি সুবহানেহি। এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ তো সন্দেহ, সন্দেহের জায়গা পর্যন্ত নাই যে কোরআনে। তার নাম হচ্ছে আল কোরআন। তারা মানে ভুল আল কোরআন করেনি, ভুল আমাদের প্রতিটা চলার পথে বলার পথে, এমন করে আমাদের সমস্ত কাজে কর্মে আমরা ভুল করেছি। ঠিক না বল? এখন আমার ঘরের যুবক জেনারেশন একাধিক কোরআন পড়া জানে না, একাধিক পুরুষ কোরআন শরীফ পড়া জানে না, একাধিক নারী কোরআন শরীফ পড়া জানে না। আর রসুল বললেন তোমরা এই কোরআনটাকে যদি তুমি না পারো, কমসে কম একটা আয়াত দিয়ে দিন শুরু করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কটা আয়াত দিয়ে? একটা আয়াত দিয়ে। যদি পারো 3টি আয়াত দিয়ে, যদি পারো তার চেয়েও বেশি তুমি পড়ে নাও 5খানা আয়াত, যদি তার চেয়েও বেশি 7খানা আয়াত পড়ে নাও, যদি তার চেয়েও বেশি পারো কোরআনুল কারীম থেকে সূরা ইয়াসিন পড়ে নাও প্রতিদিন সকাল বেলায়। নবীজি বললেন অতঃপর যদি তার চেয়েও বেশি পারো সূরা মুলুককে পড়ে নাও, অতঃপর তার চেয়েও যদি তুমি বেশি পারো সূরা বাকারাকে পড়ে নাও। আমি রাসূল বলছি তোমার কবরের প্রশ্ন পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দেবে। জোরে বলবেন না? তাহলে কোরআন পড়া আমরা অনেকেই জানি না। এই কোরআনকে নিয়ে গবেষণা হচ্ছে বিশ্বের বিজ্ঞানী গবেষণাগারে। আমেরিকাতে 100 মাতে কোরআনকে নিয়ে গবেষণায় বসলো। মোহাম্মদ আজ থেকে 1500 বছর আগে মুসলমান জাতিদেরকে একটা কিতাব দিয়ে যাচ্ছে, কিতাবটার নাম হচ্ছে আল কোরআন। আর মোহাম্মদ চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে যে কিয়ামত পর্যন্ত এই কোরআনকে যারা মানবে তাদেরকে পৃথিবীর কোনো জাতি অত্যাচারিত করতে পারবে না। তারা একটা বিরাট সেমিনারে এই কোরআনকে নিয়ে গবেষণা তুললো। অনেক বিজ্ঞানী ছিল, অনেক দার্শনিক ছিল, অনেক সাহিত্যিক ছিল, অনেক মনীষী ছিল, অনেক জ্যোতিষী ছিল, অনেক ধর্মযাজক ছিল, অনেক ধর্মগুরু ছিল। সেখানে আল কোরআনকে খাড়া করলো আমেরিকার সরজমিনে। শেষ পর্যন্ত দেখা গেল যে ওই আল কোরআনুল কারীমকে নিয়ে তারা বলল, শোনো পৃথিবীর বিশ্বে এই মুসলমানরা একটাই কথা বলে যে আমাদের কোরআনে কোনো ভুল নাই, আমাদের কোরআন যার কাছে থাকবে ওই ব্যক্তি উন্নত হবে। শুধু তাই নয়, বিশ্বের মুসলমানদের নেতা মোহাম্মদ বলে দিল কোনদিন কাত্তরে ওরা অত্যাচারিত হবে না। তো একজন দাঁড়ালো, বুঝলেন, বিখ্যাত মহান পণ্ডিত, মহান জ্ঞানী, অনেক কিতাবের রাইটার, দাঁড়িয়ে গেল। বলে কে বলেছে কথা? বলে কেন মুসলমানরাই তো এটা বলতে থাকে যে আমাদের কোরআনে ভুল নাই। এই ব্যক্তির নাম ছিল নরেন্দ্র বসিং। তিনি বলল শোনো পৃথিবীতে মুসলমানদের কিতাবে যে ভুল নাই এই কথাটা তাকে বলে। আমি কথা দিলাম মুসলমানদের কোরআনের মধ্য থেকে আমি ভুল বের করে দেব। বলুন নাউজুবিল্লাহ। এই মহিলা আপনার দাঁড়িয়ে বলল, বিরাট আপনার সাংবাদিক, সেখানে চতুর্দিকে ক্যামেরা লাগানো ছিল, বললেন, বলল মুসলমানদের কিতাব আল কোরআনে ভুল পাওয়া গিয়েছে, ভুল পাওয়া যাবে। তাকে বলল পৃথিবীতে কোনো বিজ্ঞান, কোনো সাহিত্যিক, কোনো মনীষী, কোনো জ্যোতিষী এমন করে কোনো জ্ঞানী গুণী মুসলমানদের কিতাবের ভুল বার করতে পারলো না, তুমি কেমন করে ভুল ধরবে? নরেন্দ্র বসিং বলল কথা দিলাম পৃথিবীর জমিনে মুসলমানদের মুখে চুনাকালি দিয়ে দেব, কিয়ামত পর্যন্ত এই কথাটা বলতে পারবে না যে আমাদের কিতাবটা পৃথিবীতে অতি উন্নত কিতাব। এই কথাটা কিয়ামত পর্যন্ত মুসলমানরা বলতে পারবে না। তাকে অন্যরা উৎসাহিত দিয়ে বলল, শোনো পৃথিবীতে যদি মুসলমানদের কিতাব আল কোরআনের ভুল ধরে তুমি একটা কিতাব রচনা করতে পারো, বিশ্বে তোমার নাম দাম হয়ে যাবে, বিশ্বের জমিনে তোমাকে সকলে মেনে নেবে, বিজ্ঞানদের মধ্যে তুমি নাম কামিয়ে নেবে, আর মুসলমানদের মুখে চুনকালি পড়বে যদি সত্যকারী তুমি একটা কিতাব রচনা করতে পারো। নরেন্দ্র বসিং বলল কথা দিলাম পৃথিবীর জমিনে আমি বেদ পড়েছি, বাইবেল পড়েছি, জান্দে বাস্তা পড়েছি, মহাভারত পড়েছি, এমন করে
পৃথিবীতে ত্রিপিটক থেকে নিয়ে, গীতা থেকে নিয়ে এমন করে অনেক ধর্ম আমি গ্রন্থগুলো পড়েছি, সব কিতাবে আমি মোটামুটি ভুল দেখতে পেয়েছি। মুসলমানদের কিতাব আল কোরআনও ভুল রয়েছে। বলল তাহলে কিতাব রচনা করো। এ বিশ্বের মুমিন মুসলমান মনে রাখবেন, আজকে আমরা কোরআন পড়তে শিখতে চাই না, কোরআনের মাহফিলে আমরা এসে বসতে চাই না, কোরআনের মাহফিল নাম করে আমরা নোংরামি করি বিভিন্ন জায়গাতে। মনে রাখবেন, মাহফিল যাওয়ার পরে বাজারে আপনার ডবল মানুষ, আর মাহফিলে আসার পরে কিছু মানুষ বসে আছে টুং 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 করছে। মাহফিল এ জাতির উন্নতি না অবনতি? উন্নতি নয়, অবনতি হচ্ছে দিনের পর দিন। জাহেলি যুগের প্রথাগুলিকে আমরা আস্তে আস্তে টেনে টেনে নিয়ে এসেছি। জাহেলি যুগে কাবার পাশে দুটি মেলা হতো। কটা মেলা হতো? এই কটা মেলা হতো? ওকাজা মেলা, বুঝলেন? নারী পুরুষের ভিড় ভাট্টা গোল। নবীজি বললেন, শোনো, কাবা মুআজ্জামার পাশে এমন করে তোমরা মেলা দিও না, নারী পুরুষের ভিড় ভাট্টা গোল করিও না। যেখানে নারী পুরুষ ভিড় ভাট্টা গোল হয়, ওখানে তৃতীয় আরেকজন ব্যক্তি থাকে, যার নাম ইবলিস, শয়তান। আমার নবী বললেন, যে বাজারের মধ্যে নারী এবং করে পুরুষ ভিড় ভাট্টা গোল হয়, পৃথিবীর জমিনে তোমরা যদি নিকৃষ্ট জায়গা দেখতে চাও, ওই বাজারকে তোমরা দেখে নাও যে বাজারে নারী এবং পুরুষের ভিড় ভাট্টা গোল হয়। আমার নবী বললে, পৃথিবীর মানব, তোমরা যদি পৃথিবীতে উৎকৃষ্ট জায়গা দেখতে চাও। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে উৎকৃষ্ট জায়গা কোনটা, দয়া করে বলবেন। আমার নবী বলল, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়, ওই জায়গাটা হচ্ছে পৃথিবীর জমিনে সর্ব উৎকৃষ্ট জায়গা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। हरदम जुबान से निकालो पाक नामे मुहम्मद, हरदम जुबान শফিআনা মুহাম্মদ। আরে একদিন তোমাকে পরিয়ে কাফন, আত্মীয় স্বজন করবে দাফন। করবে না? করবে না? যেতে হবে না? যেতে হবে। একদিন তোমাকে পরিয়ে কাফন, আত্মীয় স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতি আমাল ঈমান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরে মান সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। নামে সামজারি করিবে এত, বন্ধ হয়ে যাবে জীবন নাটক। বাহাদুরি থাকিবে না দেহে যাইবন, ফুরিয়ে বসন্ত আসিবে শ্রাবণ। তৈরি থেকো, তৈরি রেখো, কোরআনি আমাল ঈমান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো,
কবরে মান সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। পৃথিবীর মুমিন মুসলমান, এই নরেন্দ্রবাসী আল কোরআন নিল, বাড়িতে যাবার পরে একটা দাওয়াত নিল, আপনার কি নিল, কপি নিল, নেওয়ার পরে আল কোরআনকে নিয়ে বসে গিয়েছে। আল কোরআনের প্রথম পৃষ্ঠাটা খোলার পরে দেখছে কোরআন বলছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে ভুল তো ভুল, ভুলের জায়গা পর্যন্ত পাওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিজ্ঞানী বলেছিল পৃথিবীর জমিনে অনেক মনীষীর কিতাব পড়েছি, অনেক জ্যোতিষীর কিতাব পড়েছি, অনেক বিজ্ঞানী জ্ঞানীগুণীর কিতাব পড়েছি, কিন্তু এমন করে চ্যালেঞ্জ ঘোষণা করা হয় না। আমার আল্লাহ বলছে পৃথিবীর মানব, অতএব এই কোরআনে ভুল তো ভুল, ভুলের জায়গা পর্যন্ত নাই। কোরআনকে একটা একটা করে 114টা সূরাকে আপনার পরস্পর পড়ে ফেললো। একবার পুরা কোরআনকে খতম দিয়ে দিল, একটাও কোরআনের মধ্য থেকে ভুল বের করতে পারলো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাজ্জুব হলো, কারণ বিরাট আপনার সেমিনার, বিরাট আপনার সেখানে একটি সাংবাদিক সেখানে সেমিনার ছিল, যেখানে সে কথা দিয়েছিল, তাই সে দ্বিতীয়বার চেষ্টা করছে আল কোরআনকে খোলার পরে একটা করে আয়াতকে দেখতে আছে। আমার আল্লাহ বলছে এ পৃথিবীর জিন ও ইনসান, তোমরা একদিকে হয়ে যাও। আমার কোরআন তো দূরের কথা, আল কোরআনের সূরা তো দূরের কথা, আল কোরআনের একটা আয়াত তোমরা তৈরি করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নরেন্দ্রবাসী বলছে পৃথিবীর জমিনে অনেক কিতাব দেখেছি, কিন্তু এমন কিতাব মুসলমানদের মতো, এই কোরআনের মতো কিতাব পৃথিবীতে আমি দেখতে পাইনি। আপনার দ্বিতীয়বার খতম করলো, কিন্তু এই দ্বিতীয়বার খতম করার পরে আপনার একটাও ভুল কোরআনে পেল না। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলে আমি তৃতীয়বার চেষ্টা করব, তৃতীয়বার আপনার কোরআনকে আবার ভেরিফাই করতে লাগলো। তিনি তৃতীয়বার খতম করলেন, কোরআনে তৃতীয়বারে ভুল দেখতে পেল না। একবার নয়, দুইবার নয়, দীর্ঘ আপনার 2 বছরের মধ্যে কোরআনকে একজন খ্রিস্টান লেখক বা বেধর্মী একজন মানুষ, এই ব্যক্তিটা আপনার 72 বার তিনি কোরআনকে খতম করলেন, কিন্তু কোরআনে একটাও ভুল বের করতে পারেনি। আরো জোরে বলা যাবে না? পৃথিবীর মুমিন মুসলমান শেষ পর্যন্ত তিনি দেখলেন কোরআনের মধ্যে তিনি আদব পেলেন, কোরআনের মধ্যে তিনি ধর্ম পেলেন, কোরআনের মধ্যে তিনি আপনার শিক্ষা পেলেন, কোরআনের মধ্যে নীতি পেলেন, কোরআনের মধ্যে ভালোবাসা পেলেন, কোরআনের মধ্যে মানব জীবন থেকে নিয়ে এক কথা একটা মানব জীবনে একটা মা বাচ্চাকে জন্ম দেবে, জন্ম দেওয়ার পরে মা বাচ্চাকে কেমন করে লালন পালন করাবে, মা বাচ্চাকে শিষ্টাচার শিখাবে, বাচ্চা আপনার আস্তে আস্তে বড় হবে, ওই বাচ্চার কৈশোর থেকে নিয়ে জৈবন থেকে নিয়ে আপনার বৃদ্ধাক্য উপনীতি পর্যন্ত যা কিছু একটা মানব জীবনে দরকার, শিক্ষা সংস্কৃতি এমন করে রাজনীতি অর্থনীতি থেকে নিয়ে যা কিছু একটা মানব জীবনে দরকার, সমস্ত বর্ণনা যেন আল কোরআন দিয়ে দিয়েছে। এই নরেন্দ্রবাসী আপনার 2 বছর পরে এক বিশিষ্ট আপনার সম্মেলনে তিনি হাজির হলেন। মাথায় আপনার কি পড়েছে যেন একটা রুমাল আপনার কি পরা আছে, মাথায় একটা ওড়না পরা আছে, আর যেন ওই পোশাক আর নাই, স্কিন টাইট গেজি আর স্কিন টাইট প্যান্ট আর এই মহিলার পরনে নাই। কারণ কোরআনের সংস্পর্শে আমার আল্লাহ বলে যদি কোন পশু চরিত্রের মানুষ কোরআনের সংস্পর্শে আসে একদিন সে মানুষ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু দেখা যায় যে আমার মুসলমান ঘরের নারীরা মাথায় উড়না দিতে লজ্জা করে, আছে না নাই? এই নাই, মাথায় উড়না দিতে লজ্জা করে। ওর উড়নাটা থাকে কোথায়? তো নরেন্দ্রবাসী এর মাথায় একটা আমেরিকান মহিলা মাথায় উড়না, তোরা হাসবে না? আমেরিকাতে যাবার পরে যদি বুরকা পরে দেখে হাসবে, কারণ তাদের পোশাক হচ্ছে স্কিন টাইট প্যান্ট আর স্কিন টাইট বুঝলেন ফিটিং গেঞ্জি। সেই দিন আপনার মহিলার মাথায় দেখছে একটা যেন ওড়না দিয়ে ঢাকা আছে, সালোয়ার কামিজে পুরা শরীর যেন ঢাকা, তিনি যেন বুকের সঙ্গে একটা কিতাবকে ধরে আছেন, স্টেজে আরোহণ করলেন।
চতুর্দিক থেকে জিজ্ঞাসা করছে কি ব্যাপার, আজকে তোমার মাথায় ওড়না দেখা যায়, সালোয়ার কামিজ পরে পরা শরীরকে ঢাকা আছে, ব্যাপারটা কি? নরেন্দ্র সিং বলল, শোনো, কোরআনের ভুল ধরতে পেয়ে জীবনের পদে পদে একাধিক ভুল আমি কোরআনে খুঁজে পেয়েছি। এই জোরে বলেন। আমি সভ্যতা পেয়েছি, আদর্শ পেয়েছি কোরআনের মধ্যে, কোরআনের মধ্যে ভালোবাসা পেয়েছি, কোরআনের মধ্যে নীতি পেয়েছি, কোরআনের মধ্যে আমি এক কথায় মানব জীবনে যা কিছু প্রয়োজন হয় সমস্ত কিছু কোরআনের মধ্যে খুঁজে পেয়ে গেছি। এই কারণে আমি পৃথিবীতে ধর্মকে চেঞ্জ করে ফেলেছি। তারা বলল, তুমি তো বলেছিলে কোরআনের ওপরে ভুল ধরে একটা কিতাব রচনা করবে, কিন্তু দেখছি তোমার জীবনের ভুল কোরআনে পেয়ে গেছো। তিনি বললেন, কোরআনের ভুল ধরতে গিয়ে আমার জীবনের একাধিক জায়গাতে যে ভুলগুলো ছিল গো, আমি নরেন্দ্র সিং সেগুলোকে শুধরিয়ে নিয়েছি। তাই তিনি বলল, শোনো, আমি কোরআনের বিরুদ্ধে উচ্চারণ করে একটাও কক্ষত্ব দূরের কথা কোরআনের মধ্যে ভুলের জায়গা খুঁজে আমি পাইনি। শুধু তাই নয়, আজকে স্টেজে আসার পিছনে এটাই হচ্ছে কারণ, কোরআনের ভুল ধরতে তোমরা কেউ যেও না। তবে আমি নরেন্দ্র সিং ধর্মকে পরিত্যাগ করলাম। আমি আজ থেকে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে আমি মুসলমান ধর্মে দীক্ষিত হয়ে গেলাম। এমন করে পৃথিবীর জমিনে অনেক আপনার অন্যান্য ধর্মের ধর্মযাজকেরা আসার পরে কোরআনের সংস্পর্শে এসে কোরআন পড়ে তারা মুগ্ধ হয়েছে, তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এবার একটা উপদেশ, যিনারা কোরআন পড়া এখানে জানেন না এমন মানুষ আছে না নাই? আছে না নাই? গ্রামে 14টা করে জালসা হচ্ছে, বুঝলেন? মৌলবীগুলো একদম শেষ এই জালসা করতে করতে, চিল্লাতে চিল্লাতে। পরিবর্তন আছে? আছে। প্রতিটা জালসা থেকে একটা করে উপদেশ নেন, 10 বছর পরে জীবন ইসলামিক লেভেলে চলে আসবে। ঠিক বলছি না ভুল? কিন্তু এখন বলছে কি জানেন তো, যে আমরা কোরআনের দেওয়ানা, কোরআন আমরা পড়বো না। কি বলছে? কোরআন মাজিদের দেওয়ানা আমরা, কিন্তু কোরআন ওরা শিখবে না। তাহলে যিনারা জানেন না এমন 5টা ভাই হাত তুলে বলেন তো কোরআন শরীফ পড়া শিখে নেব। তবে মনে করবো আজকের এই চিল্লিয়ে চিল্লিয়ে ওয়াজ করাটা আমার সার্থক হয়েছে। 5 জন ভাই আমার হাত তুলে বলেন যে আমি কোরআন পড়া জানি না, কোরআন পড়া শিখে নেব। নাই? দেখেছেন? মনে হচ্ছে 5 লাখ টাকা চাইছি, হ্যাঁ না? একাধিক মানুষ এখানে কোরআন জানে না। বলতে পারবেন না যে ইনশাল্লাহ কোরআন পড়া শিখে নেব? খুব ভয় লাগছে। খোদার কসম বলছি, কোরআন না পড়া শিখে যদি মারা যান, এর জবাব দিতে দিতে আপনি সেই দিন পস্তিয়ে বাঁচবেন না যে আমি কি করেছি, কোরআন কেন পড়া শিখিনি, কোরআন কেন পড়া শিখিনি। সেই দিন পস্তিয়ে কোনো লাভ হবে? হবে না। তাই আমি সকল মুসলমান, দিনদার, ইমানদার, পরেজগার, মুত্তাকি সকল কি বলছি, এই কোরআন অবশ্যই পড়া শিখে নেবেন ইনশাআল্লাহ। বলেন, এই জোরে বলুন ইনশাআল্লাহ। এটা বলতেও ভয় পায় মুসলমান, দেখেছেন? কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় কোরআনের ভালোবাসে, বলে হ্যাঁ বাসি, পড়বেন না। তাই তো বলে না যে আমরা নবীর দিওয়ানা, কোরআন পড়া শিখবো না। আরে আমরা নবীর দিওয়ানা, কোরআন পড়া ছাড়বো না। জোরে বলেন, এটাই তো হবে। আমরা নবীর দিওয়ানা, নামাজ কবু ছাড়বো না। জোরে বলেন, আমরা নবীর দিওয়ানা, সুদের টাকা নেব না। নেবেন? আমরা নবীর দিওয়ানা, রমজানের রোজাকে কবু বাদ দেব না। আমরা নবীর দিওয়ানা, আমরা কখনোই যৌতুক নেব না ইনশাআল্লাহ। বলেন। যুবকেরা মুখ কাটিয়ে বসে আছে বললেন, আর বুড়োরা বলছি ইনশাআল্লাহ। হ্যাঁ, ওরা নেবে, আর বুড়োরা তো নেবে না, ওদের দেখছে কাজ ছাড়া আমাদের। কিন্তু যুবকেরা চুপ আছে বললেন, যৌতুক ছাড়া চলবে না।
দুনিয়ার মুমিন মুসলমান, আল্লাহর নবী তাই হজে দাঁড়িয়ে বলল, শোনো পৃথিবীর জমিন থেকে আমি নবীও যদি চলে যায়, কিন্তু তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি। একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, দ্বিতীয় নাম হচ্ছে সুন্নাতে রাসূলুল্লাহ, আমি নবীজি আমার হাদিস আমি রেখে যাচ্ছি। এই দুটি জিনিসকে তোমরা ফলো করে চলবে। কিয়ামত পর্যন্ত কেউ তোমাদেরকে অত্যাচারিত করতে পারবে না, কিয়ামত পর্যন্ত কেউ তোমাদেরকে নির্যাতিত করতে পারবে না। এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাম আজ থেকে 4000 বছর আগে কাবা মুআজ্জামার কাজকে তিনি কমপ্লিট করলেন। কমপ্লিট করার পরে তিনি বললেন, ওই কাবার চৌকাঠের কাছে বসে আছে, বসে বসে আমার আল্লাহকে বলছে, ওগো আমার আল্লাহ, দুনিয়ার জমিনে তোমার দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়াতে তুমি অনেক নবী রাসূল আল্লাহ পাঠিয়েছো। অতএব কাউকে দিয়ে তুমি 1000 বছর ধরে দ্বীন ইসলাম প্রচার করে নিয়েছো, কাউকে 500 বছর ধরে দ্বীন ইসলাম প্রচার করে নিয়েছো, কাউকে 200 বছর ধরে দ্বীন ইসলামের কাজ করে নিয়েছো, কাউকে তুমি আল্লাহ দুনিয়ার জমিনে 950 বছর ধরে ইসলামের কাজ তুমি করিয়ে নিয়েছো। যেমন নূহ নবী আলাইহিস সালাম পৃথিবীর জমিনে 950 বছর ধরে ইসলাম শিখালেন, মাত্র 39 জন মানুষ ইসলাম কবুল করেছিল। ইব্রাহিম বলছে, আল্লাহ তোমার কাবার কাজ আমি কমপ্লিট করে দিয়েছি। আমার আল্লাহ ইব্রাহিমকে বলছে, আমার নবী ইব্রাহিম, বলো তুমি দুনিয়ার জমিনে কি নেবে? তুমি যা চাইবে আমি আল্লাহ মজরি হিসাবে সেটা তোমাকে দিয়ে দেব। ইব্রাহিম আল্লাহকে বলছে, আল্লাহ ওগো আমার আল্লাহ, তোমার কাবার কাজ কমপ্লিট করার জন্য আমি ইব্রাহিম তোমার কাছে কোনো রাজত্ব চাইবো না, তোমার কাছে কোনো জমি জায়গা চাইবো না, তোমার কাছে আমি আল্লাহ দেব, আমি ইব্রাহিম আলাইহিস সালাম কোনো সুখ সাজজ্জের জীবন আমি চাইবো না। আমার আল্লাহ বলেছিল, ইব্রাহিম, আমার নবী ইব্রাহিম তুমি বলো কে নেবে? আল্লাহকে ইব্রাহিম বলছে, আল্লাহ তোমার কাছে যা চাইবো তুমি কি আমাকে সেটা দেবে? আমার আল্লাহ বলছে, ইব্রাহিম তুমি যা চাইবে আমি আল্লাহ সেটাই তোমাকে দিয়ে দেব, বলে তুমি কি নেবে? ইব্রাহিম বলছে, আল্লাহ পৃথিবীর জমিনে তোমার কাছে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আমার আল্লাহ সূরাতুল বাকারা 2য় পারাতে ঘোষণা দিচ্ছেন, ইব্রাহিম আল্লাহকে বলল, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, ওগো আমার আল্লাহ তুমি আমার গোত্রের মধ্যে একজন নবী পাঠিয়ে দাও, যে নবীটা আসার পরে তোমার দিন পৃথিবীতে কায়েম করবে, তোমার দিন মানুষকে শিখিয়ে দেবে, তোমার দিন মানুষকে জানিয়ে দেবে, তোমার দিন প্রতিষ্ঠিত করবে দুনিয়ার জমিনে, তোমার দিন কায়েম করবে দুনিয়ার জমিনে। এমন একজন সুন্দরতম নবী আমার ধর্মে তুমি পাঠিয়ে দাও, আমার গোত্রে তুমি পাঠিয়ে দাও। আমার আল্লাহ বলছে, আমার নবী ইব্রাহিম পৃথিবীর জমিনে কাবা মুআজ্জামার কাজ কমপ্লিট করে তুমি যেহেতু কাবার গেটের কাছে বসে আমার কাছে এমন দোয়া করেছো, আমি আল্লাহ পাক তোমার দোয়াকে কবুল করে নিলাম। এ ইব্রাহিম, আর তোমার সঙ্গে হাত তুলেছে ইসমাইল আলাইহিস সালাম, আমি আল্লাহ ইসমাইলের বংশে মাত্র একজন নবীকে পাঠিয়ে দেব, ওই নবী যাবার পরে পৃথিবীতে দিন কায়েম করবে, মানুষকে কিতাব শিখিয়ে দেবে, দ্বীনে ইসলাম মানুষকে বুঝিয়ে দেবে, দ্বীনে ইসলাম মানুষকে জানিয়ে দেবে। এই ইব্রাহিম আমি আল্লাহ কথা দিলাম, তোমার গোত্রেতে আমার নবী কে আমি ইসমাইলি গোত্রে আমি আল্লাহ পাঠিয়ে দেব। প্রতিটা নবীর একটাই কাজ ছিল, মনে রাখবেন, দ্বীনে ইসলাম দুনিয়াতে কায়েম করা, আল্লাহর কিতাব মানুষকে শিখানো, আল্লাহর কিতাব মানুষকে জানানো, আল্লাহর কিতাব মানুষকে পড়ানো, দ্বীনে ইসলাম সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটাই প্রতিজন নবীর কাজ ছিল। এই কারণে দ্বীনে ইসলাম থেকে আমরা এখানে বসেছি, ওই নবীদের সুন্নাহ ফলো করে নিয়াত থাকবে ইসলাম জানবো, ইসলাম শিখবো, ইসলাম কি জিনিস এটা বুঝবো। এই নিয়াত যদি থাকে তাহলে ভালো, আর যদি এর ব্যতিক্রম হয় তাহলে গেল, হ্যাঁ না? তাহলে আমাদের নিয়াত থাকবে দ্বীনে ইসলাম জানবো। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই কারণে দুনিয়ার জমিনে আসলেন কোন গোত্রে? এই বলেন, ইসমাইলি গোত্রে। কোন গোত্রে আমার নবী আসলেন? ইসমাইলি গোত্রে। আচ্ছা বলেন তো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম কি? এই বলেন, নবীর বাবার নাম জানেন না? আব্দুল্লাহ। কি নাম নবীর বাবার নাম?
আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবার নাম? আব্দুল মুতাল্লিবের বাবার নাম? হাসিম, হাসিমের বাবার নাম? আব্দে মানাফ, আব্দে মানাফের বাবার নাম? কুসাই, কুসাইয়ের বাবার নাম? কিলাব, কিলাবের বাবার নাম? মুর্রা, মুর্রার বাবার নাম? কাব। কথা বললাম? গণেননি? গণেননি? আচ্ছা, আমি দেখেন এই জায়গাতে আমরা বসেছি দ্বীনে ইসলামের কাজ করার জন্য, আর দ্বীনে ইসলাম জানার জন্য নবীর সিরাত আমরা শুনবো। শুনবেন? বুখারী শরীফে একটা হাদিসে সব নামগুলো আছে, জোরে বলেন। বুখারী শরীফে একটা হাদিসে, আঙ্গুল গলবেন কিন্তু, আমি জিজ্ঞাসা করব। হাদিসটা শোনাই। নবীজি বসে আছেন, সাহাবীরা বসে আছে। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পূর্ববর্তী পুরুষের নাম বলেন। নবী বললেন, আমার পিতার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর পিতার নাম ছিল আব্দুল মুতাল্লিব, আব্দুল মুতাল্লিবের পিতার নাম ছিল হাসিম, হাসিমের পিতার নাম ছিল আব্দে মানাফ, আব্দে মানাফের পিতার নাম ছিল কুসাই, কুসাইয়ের পিতার নাম ছিল কিলাব, কিলাবের পিতার নাম ছিল মুর্রা, মুর্রার পিতার নাম ছিল কাব, কাবের পিতার নাম ছিল লুইয়া, লুইয়ার পিতার নাম ছিল গালিব, গালিবের পিতার নাম ছিল ফেহের, ফেহেরের পিতার নাম ছিল মালিক, মালিকের পিতার নাম ছিল নাজার, নাজারের পিতার নাম ছিল কেনানা, কেনানার পিতার নাম ছিল খুজাইমা, খুজাইমার পিতার নাম ছিল মুদরিকা, মুদরিকার পিতার নাম ছিল ইলিয়াস, ইলিয়াসের পিতার নাম ছিল মোদার, মোদারের পিতার নাম ছিল নাদার, নাদারের পিতার নাম ছিল মাআদ, আর মাআদের পিতার নাম ছিল কায়দার, কায়দারের পিতার নাম ছিল আল্লাহর নবী ইসমাইল আলাইহিস সালাম। কটা হলো? ঠিকঠাক বলছেন তো? 22টা গুনেছেন তো আঙ্গুল? 22টা। আচ্ছা, আমি যদি 40টা পর্যন্ত পুজিয়ে দিই, শুনবেন? 22টা হয়েছে, এখন 18টা বাকি আছে না? তাহলে 40টা আমি পুজাবো, আর আপনাদের মধ্য থেকে 40টা নেব, দেবেন? তাহলে কিছু নিতে হলে কিছু দিতে হয় না? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, বুঝলেন? 40টা পূজাবই কিন্তু আমি। নাম নবীর সব পূর্বপুরুষেরা, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাকে যদি বলেন যে মৌলভী সাহেব আপনার দাদুর নাম বলেন, বলতে পারবো। তার দাদুর নাম আমি জানি না, তার দাদুর নাম তো কি করে বলবো? হ্যাঁ, আপনারাও জানেন না, কিন্তু নবীর পরস্পর 40তম পীড়ি পর্যন্ত ইনশাআল্লাহ আজকে নামগুলো চিনিয়ে যাব। তবে কিছু নিতে হলে কিছু দিতে হয় না? দিতে হয়। ইব্রাহিম দাঁড়িয়ে আছে, আর বুঝলেন হঠাৎ করে একজন আওয়াজ দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ভাবছে, আওয়াজটা কে দিল এত সুন্দর সুরে? আল্লাহর নাম কে নিল? তাকিয়ে দেখছে একজন ব্যক্তি চলে যাচ্ছে, একজন ব্যক্তি চলে যাচ্ছে। ইব্রাহিম বলছে, এ পথিক একটু দাঁড়াও। পথিক দাঁড়িয়ে গেল। ইব্রাহিম বলছে, পথিক এত সুন্দর সুরে আল্লাহর নাম তুমি একবার নিয়ে কেন আবার চলে যাও? তুমি কি আর একবার আল্লাহর নাম আমাকে শোনাবে না? বলছে, ইব্রাহিম, আল্লাহর নাম যদি আমার জবান থেকে শুনতে হয় টাকা লাগবে। কি লাগবে? ইব্রাহিমকে বলছে টাকা লাগবে। ইব্রাহিম নবী বলছে, আমার কাছে আজকে কোনো টাকা নাই, তুমি কি টাকা ছাড়া আমাকে শোনাবে না? বলে, আপনি তো আল্লাহ পাকের পয়গম্বর, আপনাকে আল্লাহ পাক খালিল বলেছে। বলে, হ্যাঁ, আমি আল্লাহ পাকের পয়গম্বর, আমাকে আল্লাহ খালিল বলেছে। উনি বলছে, শোনো, টাকা ছাড়া আল্লাহর নাম আমার কাছ থেকে পাবে না। ইব্রাহিম বলছে, এই জঙ্গলে আমি ছাগল চড়াতে এসেছি, আমার কাছে কোনো টাকা নাই, তবে ছাগল আছে। কি আছে? তুমি যদি আমাকে ছাগল নিয়ে যদি আল্লাহর নাম শোনা, আমি দেব ছাগল। বলে, কটা দেবে? বলে, কটা নেবে? বলে, জাতির পিতা ইব্রাহিম, তোমাকে আমি আল্লাহর নাম শোনাবো, তবে তো একবার শোনালে অর্ধেক ছাগল আমার নামে লিখে দিতে হবে। অনেক ছাগলের দেরি, বুঝলেন ইব্রাহিম আলাইহিস সালামের। একবার আল্লাহর নাম শুনে অর্ধেক ছাগল। ইব্রাহিম বলছে, পৃথিবীর জমিনে তোমার গলা থেকে আল্লাহর নাম আমি একবার শুনেছি, বড় তৃপ্তি পেয়েছি আমি ইব্রাহিম। অতএব তুমি যদি আমাকে আর একবার আল্লাহর নাম শোনাও,
আমি ইব্রাহিম বললাম অর্ধেক ছাগল তোমাকে দিয়ে দেব, জোরে বলেন সুবহানাল্লাহ। অতঃপর বলল ঠিক আছে তাহলে আল্লাহর নাম শুনিয়ে দেব। আপনার তিনি দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নাম শোনানোর জন্য তিনি পড়ছে, আমার আল্লাহর নাম নিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহর নবী ইব্রাহিম সিজদায় চলে গেলেন। সিজদায় তিনি তাসবিহ পড়ছে, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ তোমার পবিত্রতা হচ্ছে অতি মহান, অতি উচ্চ। এমন করে তিনি আল্লাহর আপনার শুকরিয়া করছে। আর ওই পথিক একবার বলে বুঝলেন বন্ধ করে দিয়েছে। ইব্রাহিম সিজদা থেকে মাথা উঠিয়ে বলছে, এ পথিক আর একবার তুমি আমাকে আল্লাহর নাম শোনাও। বলে ইব্রাহিম তোমাকে যদি আমি আর একবার আল্লাহর নাম শোনাই, তোমার যত ছাগল আছে সবগুলো দিতে হবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম বলল ঠিক আছে, আমার যত ছাগল আছে তোমাকে আমি দিয়ে দেব, বলো তুমি আর একবার আল্লাহর নাম আমাকে বলে দাও। উনি আপনার দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাবার পরে আল্লাহ পাকের আপনার ওই পথিক ব্যক্তিটা দাঁড়িয়ে গিয়ে আল্লাহর নাম তিনি বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম সিজদায় চলে গিয়েছেন। সিজদা থেকে মাথা উঠিয়ে দেখি পথিক আবার চলতে লেগেছে। ইব্রাহিম আপনার সিজদা থেকে মাথা উঠিয়ে বলছে, এ পথিক দাঁড়াও, আর একবার আল্লাহর নাম আমাকে শুনিয়ে দাও। তুমি যদি আর একবার আল্লাহর নাম আমাকে শুনিয়ে দাও, এই ছাগলগুলো তোমার চড়িয়ে দেব, জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আপনার এই কথা ইব্রাহিমের শুনে পথিক বলছে তাই নাকি? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে আল্লাহর নাম তিনি শুরু করে দিলেন। ইব্রাহিম সিজদার মধ্যে চলে গেল। সিজদা থেকে উঠিয়ে দেখছে পথিক আর নাই, গায়েব হয়ে গেছে। আল্লাহকে বলছো গো আল্লাহ, এই ছাগলগুলো তোমার নাম শোনার জন্য সবগুলো আমি দান করে দিয়েছি। আমি ইব্রাহিম এই ছাগলটা নেব না, ছাগলের মালিককে ছাগল আমি বুঝিয়ে দেব। কারণ মুসলমান তারা হয় যারা কথা দিয়ে কথা রাখে, মুসলমান তারা হয় যারা মিথ্যা বলে না, মুসলমান তারা হয় যারা চুগলামি করে না, মুসলমান তারা হয় যারা ওয়াদা খেলাপ করে না, মুসলমান তারা হয় যাদের যারা আপনার আমানতের খেয়ানত করে না, তারাই হচ্ছে পৃথিবীতে সচ্চা মুসলমান। ইব্রাহিম বলছে আল্লাহ কথা দিয়েছি, কথা মোতাবিক ছাগলগুলো তাকে বুঝিয়ে বাড়ি চলে যাব। আমার আল্লাহ বলছে ইব্রাহিম, এ আমার নবী ইব্রাহিম পৃথিবীর জমিনে অন্য কোনো দুনিয়ার মানব ছিল না। ইব্রাহিম উনি হচ্ছে আমার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। কে ছিল উনি? জিবরাইল আলাইহিস সালাম। বলে ইব্রাহিম তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, পাস করেছো, অতএব তোমাকে আমার ফেরেশতা জিবরিল পরীক্ষা নিতে গিয়েছিল, তুমি পরীক্ষায় পাস করেছো, জোরে বলেন। তাহলে এখন যেহেতু 40টা নাম আমি শোনাবো বলেছি, ইনশাআল্লাহ বুঝিয়ে দেব। আমার 40 জন দিনদার, ইমানদার, পরেজগার, আশিকান, জাকিরান, আল্লাহর প্রেমিক, রসুলের ভালোবাসা যারা এই করে করে আজ পর্যন্ত ইসলামকে এতদূর পর্যন্ত পৌঁছে এনেছে, এতদূর পর্যন্ত ইসলাম পৌঁছে গিয়েছে, এমন মুসলমান অনেক এখানে বসে আছে, এমন গোত্রীয় মুসলমান এখানে অনেক আছে। আমি মাত্র আল্লাহর ঘর মসজিদ, কার ঘর? মসজিদ। এই মসজিদ কার ঘর? নবী বলেছেন আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা হচ্ছে আমার ঘর। নবী বলেন মান বানা লিল্লাহি মাসাজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা পৃথিবীর জমিনে আল্লাহর ঘর মসজিদ তৈরি করলো, তাদের জন্য আল্লাহ জান্নাতে ঘর বানালো। এই জোরে বলবেন না? তো দুনিয়ার ঘর মার্বেল করা, এসি লাগানো, পাংখা একদম ফিটফাট আছে, জান্নাতে ঘর তৈরি হয়েছে? তো এ তো নকলি জায়গা। দুনিয়াতে যেটা তৈরি হয়েছে কি জায়গা? নকলি জায়গা। আর আসল জায়গা হচ্ছে কোথায়? আলামে বারজাকে। এমন আমার 5 জন ভাই দাঁড়িয়ে বলেন তো, দুনিয়াতে স্ত্রী, পরিবার, পরিজন, সন্তান, সন্ততি, মেডিকেল ডাক্তার করতে গিয়ে লাখ লাখ টাকা ব্যয় করে ফেলেছি, ছেলে মেয়ের গাড়ি বাড়ি
জন্য, শিক্ষার জন্য, সুখ সাহায্যের জন্য আমি দুনিয়ার জমিনে লাখ লাখ টাকা ব্যয় করেছি। পাক পাজাতনের ওসিলা করে, পাক পাজাতনের ভালোবাসায়, পাক পাজাতনের মহাব্বতে, পরের জগৎকে স্মরণ করে, পরের জগৎকে লক্ষ্য করে, জান্নাতের আশায় সাদাকায়ে জারিয়া স্বরূপ 5 জন ভাই আমার 5টা করে 1000 টাকা আল্লাহর ঘর মসজিদে দিয়ে দেন তো। আমি শুনিয়ে দেব 41টা নাম, 40টা নাম, আপনাকে ইনশাল্লাহ বুঝিয়ে যাব। না একজন ভাই